এ দুনিয়াদার পাগল, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাংলাদেশের মতো প্রায় 350 দেশে রাজত্ব করছিলেন। ইতিহাস পড়লে দেখবেন অনেক সময় কবর দেখলে এমন ভাবে ওয়াজরে কান্না শুরু করতো, অনেক সময় কালতে কালতে দাঁড়ানো অবস্থায় ঠাস করে বইসা পড়তো। লোকেরা বলে, হুজুর আপনি কবর দেখতে এরকম কেন অস্থির হইয়া যা? তিনি বলে, ও আমার সাথীরা, আখেরাতের যে কয়টা ঘাটি, তার প্রথম নম্বর ঘাটি হইল কবর। এই কবর যার সঙ্গে ভালো ব্যবহার হবে, সামনের ঘাটিতে ভালো ব্যবহারের আশা করা যায়। এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না। যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একদিন মাওলার ঘরের সঙ্গে মাথা ধরে টাকায় আর কান্দে আর বলে, মালিক তুমি যদি আমাকে মাফ নাই করো, কিয়ামতের ময়দানে আমাকে অন্ধ কইরা উঠাই। মানে দুনিয়ার মানুষ আমাকে বড় পিসা হুজুর বলছে, আরে যদি আমার হাতে পায়ে জাহান্নামের শিকল লাগে, এক তো বলবে দেখ দেখ, যাকে আমরা বড় পিসা বলছি তার হাতে পায়ে জাহান্নামের শিকল লাগে গেছে। এক তো লজ্জা, অন্যদিকে আযাব। আমি কেমনে সহ্য করব? তুমি আমাকে অন্ধ কইরা উঠাইও আল্লাহ। আমাদের এই তরিকার মুরব্বী রশিদ আহমদ গাঙ্গী রাহমাতুল্লাহ আলাইহি, যার 1 লক্ষের মতো হাদিস শুধু মুখস্থই ছিল, দেওবন্দ মাদ্রাসার মুরব্বী ছিলেন, মুহাদ্দিস ছিলেন। বাজান বুড়া বয়সে কাঁদতে কাঁদতে চক্ষু দুইটা অন্ধ হইয়া গেছিল। লোকেরা বলে, হুজুর চক্ষু অপারেশন করেন ভালো হইয়া যাবে। তিনি বলেন, ও আমার সাথীরা, চক্ষু অপারেশন করলে আমার নামাজ কাজা হইতে পারে, নামাজ কাজা করলে ওই চক্ষু আমার লাগবে না। এক ডাক্তার এসে বলে, হুজুর এশার নামাজের পরে চক্ষু অপারেশন করবো, ফজরের নামাজ জামাতে পড়তে পারবেন? তিনি বলে, ও আমার সাথীরা, কিয়ামতের ময়দানে আমার মালিকের সামনে আমি অন্ধ অবস্থায় উঠতে চাই। মালিক যেন আমাকে কোনো প্রশ্ন না করে, এই জন্য কিয়ামতের ময়দানে আমি অন্ধ অবস্থায় উঠতে চাই। যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমার দাদা জান রাহমাতুল্লাহি আলাইহি তার কথা শুনছিলাম, ইন্তেকালের আগে আগে চোখের উপরে বইসা পাশে কবরস্থান তাকাইয়া তাকাইয়া পোলাপানের মতো আউয়াউ করে চিল্লাইয়া কান্দে, 2 চোখ দিয়া বাইয়া বাইয়া টক 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 কইরা পানি পড়ে। আর মালিকের দিকে ফিরা ফিরা করুণ সুরে ডাক দিয়া বলে, ওরে আমার মাওলারা, ওরে আমার মাশউক রে, তুমি যদি আমাকে মাফ নাই করো, আমি একা কেমনে থাকবো ওই অন্ধকার কবরে। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, ওই দিন রাত্রে কথা স্মরণ করো যেদিন তোমাকে নিয়ে কবরে রওনা করবে। ওই কবরের অবস্থানটা কেমন একটু মোরাকাবা করো। এমন ঘরে যাইতে হবে যেই ঘর নাই বাতি। এই হিংসা দূর করা লাগবে, কলবের রোগ।
আর একটা লোকের নাম হলো হুব্বে যা হুব্বে মাল, মালের মহাব্বত, সম্মানের মহাব্বত, সম্পদের মহাব্বত, ক্ষমতার মহাব্বত, দলের মহাব্বত। এই রোগটাই সব খাইল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতিন, সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মহাব্বত। আজকে এমপির জন্য, মন্ত্রিত্বের জন্য, চেয়ারম্যানের জন্য, মেম্বারের জন্য, সভাপতি সেক্রেটারির জন্য, সম্পদের জন্য, সম্মানের জন্য অনেক সময় হারামকে হালাল বানাইতেও দ্বিধা করে না। কি এই আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? আমিনু কামা আমানান নাস, এই তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল। তোমরা বিশ্বাস করো যেভাবে সাহাবায়ে কেরাম বিশ্বাস করছিল। এখন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আল্লাহ হাবিব বলেন আমি এবং আমার সাহাবারা যেই নিয়ম নীতি আদর্শ সূরা সিরাত আকীদার মধ্যে আছি, কিয়ামত পর্যন্ত যারাই এই নিয়মে থাকবে তারাই নাজাত পাইয়া জান্নাতে চলে যাবে। সাহাবায়ে কেরাম এই ঈমানের অবস্থা কেমন ছিল? হে আল্লাহর বান্দা মিলাও। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশ পরিচালনা করেন, বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। কত দেশ? আর একটু বর্তমানে মেম্বার হইলে ওরে সর্বনাশ, সে আছে এমন, সে মেম্বারের ভাব কি, চেয়ারম্যান হলে তো কোনো কথাই নেই, এমপি হইলে তো ধারে কাছেই নেই। কথা ঠিক না বেটি? সব মন পাগল আছে না, মন পাগল, এই মন পাগল। ওই এলাকায় একটা লোক আছে বুঝছেন, আছে মন পাগল। এই যখনই নির্বাচন আসতো, মেম্বারের নির্বাচন দাঁড়াইয়ে যেত। এই টাকা পয়সা খরচ করতে ঠিক মতো বাজারও চলে না। এখন স্ত্রী কইতেছে ব্যাপার কি, আপনি মেম্বারি করে পাইছেন কি? মেম্বারের নির্বাচন আইলি খেলে দাঁড়ান, ওদিকে তো আপনার ভাতে ঠিক মতো বাজারও করে হয় না। ঘটনা নাকি? বলে বিবি তুমি বুঝবা কি বুঝবা? বলে তাকি। বলে যখন বাড়ির দরজায় আইসা ডাক দেয়, মেম্বার সাহেব বাড়ি আছে, তখন আমি থাকি, বুঝবা এই কথা কয়। আল্লাহর হুকুম পর্দা ফরজ ওয়াজিব না সুন্নাত নাকি? ওকে আসতে কয় দেব না, জানি পর্দা ফরজটা করছে কেডা? না আমি করছি? কোন মুফতি, কোন মুহাদ্দিস? আচ্ছা আমি বাজানদেরকে জিজ্ঞাসা করি, জীবনে 2 রাকাত নফল নামাজ পড়েন, এর জন্য জাহান্নামের হুকুম কয় বছর? জীবনে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন না, এই জন্য জাহান্নামের হুকুম কোরআন হাদিস অনুযায়ী কয় বছর? একবার যদি কেউ ইচ্ছা করে বেপরদা হন, কি কোনো ঘটনা কিছু আছে? কম পক্ষে একটা কবিরা গুনাহ, আর একটা কবিরা গুনার জন্য কম পক্ষে 7000 বছর জাহান্নামের আগুনের ভিতরে চলতে হবে। তোরা বলেন কথা ঠিক না বা ঠিক? হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন, সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মোহ, দুনিয়ার মহব্বত, পদের মহব্বত, এই এমপি মন্ত্রীদের মহব্বত, সম্পদের মহব্বত, সম্মানের মহব্বত। এক শ্রেণীর বর্তমানে এই আল্লাহর হুকুম পর্দা ফরজকে বাংলার জমিনের ভিতরে জবাই কইরা বিভিন্ন ফতুয়ার মাধ্যমে যেই মহিলাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, তাদের সঙ্গে একত্রিত এক টেবিলে বৈশা মিটিং করে, চা নাস্তা করে। আর একটু আসতে কর। এই ইসলাম কি ইসলামের নিয়ম ছাড়া আসছে, বাস্তবায়ন হয়েছে? ইতিহাস যদি থাকে কেউ দেখাই দেয়, দেখা বলে হুজুর এই ক্ষেত্র বাংলাদেশে নাই, করার কি? ক্ষেত্র বাংলাদেশে নাই, করার কি? যেই দেশে 92% মুসলমান, এই দেশে ক্ষেত্র নাই। ক্ষেত্র আছে আমাদের পাশের রাষ্ট্র ভারত,
লন্ডন, আমেরিকা, চীন, রাশিয়া, কোথায়? আজকে যদি কালেমা মুসলমান এক অবস্থা, এক আওয়াজ তোলে বাংলার জমিনে, কয়েকটা নাস্তিক পালাবার জায়গাও বাংলার জমিনে তালাশ করে পাবে না ইনশাআল্লাহ। বলে কথা ঠিক না? ঠিক? হ্যাঁ। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন, সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মোহ। নির্বাচন গেছে না কয়েকদিন আগে, দেখছি তামসা ঢাকি, বুঝলেন? সিট লইয়ে লই পাশে পাশে খালি ঘুরে, নিশ্চয় হতে দেয়। কয়টা সিট লাগবে হুজুর? টাকা লাগবে 100 কোটি। কথা বোঝে? হ্যাঁ, এই পদে না থাকলে তো বুঝবেন না। যারা আছে তারা বোঝে। হেফাজতের মালিক আল্লাহ। আল্লাহ হেফাজত না করলেই কোনোদিন বাঁচা সম্ভব না। দোয়া চাই, দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে যেন ইমানের ভাবে মজবুত রাখে। হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শেষ যুগের ভিতরে ইমানদারদের ইমানের উপরে মজবুত থাকা এত কষ্ট হবে। জ্বলন্ত একটা আগুনের আংটা চেনেন? আপনারা কি কোন আংটা কর না কয়লা কর? বুঝলেন তো? জ্বলন্ত একটা আগুনের আংটা হাতের মুঠার ভিতরে রাখতে যত কষ্ট হয়, তার চেয়েও বেশি কষ্ট হবে ইমানদারদের ইমানের উপরে মজবুত থাকা। যত সহজ মনে করেন কত সহজ না, ব্যাপারটা কিন্তু বড় কঠিন। কি কথা ঠিক যাবে? ঠিক। এই জন্য আমার ভাইদেরকে বলো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, এই রোগটার কারণেই আজকে এক সিনেমার বাজানরা আছে দল করে, এই দলের নেতা নেত্রীরা ইসলামের বিরুদ্ধে না, মানবতার বিরুদ্ধে না, হত্যা যজ্ঞের পক্ষে, এই সুদ খায় না, ঘুষ খায় না, মিথ্যাচার করে না, ইসলামের বিরুদ্ধে আইন পাস করে, কোনো খবর নাই, দল করে তো করে। হাদিসের ভিতরে আছে 7 প্রকার লোককে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন তার স্পেশাল আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না, সেদিন 7 প্রকার লোককে ডাইকা মালিক তার স্পেশাল আরশে ছায়া দান করবে। কয় প্রকার? এর ভিতরে 1 প্রকার হইছে আল্লাহর বান্দা বান্দি, হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ, যারা মুহাব্বত রাখবে আল্লাহকে রাজি খুশির জন্য, মুহাব্বত ছাড়বেও আল্লাহকে রাজি খুশির জন্য। এই প্রকার লোককে আমার মালিক ডাইকে ডাইকে তার স্পেশাল আরশে ছায়া দান করবে। কথা কর না? যারা নাকি এই ইসলামের বিরুদ্ধে সিদ্ধান্ত, কোরআনের বিরুদ্ধে সিদ্ধান্ত, প্রচলিত কুফরি গণতন্ত্র, বিভিন্ন কায়দায় কায়দায় যে নীতি আদর্শ এবং জুলুম, হত্যা, মিথ্যা, বিভিন্ন টাকা পাচার কইরা কানাডা সহ বিভিন্ন জায়গায় এই বেগমপাড়া তৈরি করে, সেই দুর্নীতিবাজদের সাথে জড়াইয়া যারা দল করে, এরা কি আল্লাহর মহব্বত, আল্লাহর সম্পর্কের জন্য, আল্লাহর মহব্বতের কারণে সম্পর্ক রাখছে না আল্লাহর দুনিয়ার মহব্বতের কারণে? আবার কি মুখ খুললে কন? তাহলে তুমি ভালো করে যাই না রেখে হাদিস কি সত্য না মিথ্যা? আর একটু আসতে কন। তা যদি সত্য হয় তাহলে তুমি যাই না দেখো কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তে আল্লাহর আরশে ছায়া পাওয়া যাবে না। কি না ভুল বলছি? কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, এই অন্তরের রোগগুলা দূর করার জন্য বাজান আপনাদের এই বিবাড়িয়ায় বড় বড় আল্লাহর কুতুবেরা ঘুমাইয়াস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারা আমাদেরকে রাস্তা দেখাইয়া আজকে ঘুমাইয়া আজকে কবরের ভিতরে আছে। আল্লাহ তাদের দরজা বেহেশতে বলন্দ করে দেয়। আমাদের বড় হুজুর, আল্লাহু আকবার, কত বড় বড় আল্লাহর কুতুবেরা আপনাদের এই বিবাড়িয়ায় আছে বাজার। আল্লাহু আকবার। তাদের রুহানি ফয়েজ ও বরকত আল্লাহ আমাদেরকে নসিব করো। তারা আমাদেরকে পথ দেখাইয়া তাদের দায়িত্ব পালন কইরা আজকে কবরের ভিতরে ঘুমায় আছে, আর কোনোদিন আসবে না।
আহারে ওলামায়ে কেরাম হক্কানি দায়িত্ব পালন করার পরে ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছানো, মানো বা না মানো বসবা কার সঙ্গে। এই জোরে বলেন, কথা ঠিক না বা ঠিক? ফাসাও ফাতার ইদিন কাশাফাল গুবার আফরাসুন তাহতার জলকা আম হেমারো। হে দুনিয়াদার পাগল, হে বড় লোক আমার বাবারা, ধনী আমার বাবারা, হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, হে পীর মুফতি মুহাদ্দিস আমার বাবারা, হে চেয়ারম্যান মেম্বার এমপি মিনিস্টার আমার বাবারা, হে বড় শিক্ষিত আমার বাবারা, বাজান এক যুগের ভিতরে কোন লোক যদি ঘোড়ার পিঠে সওয়ার হইতো, আরে তার সম্মানিত হিসেবে সমাজে পরিচয় লাভ করত। এক ব্যক্তি সম্মান পরিচয় লাভ করার জন্য অন্ধকারে একটা গাধার পিঠে সওয়ার হইয়া যায় আর ঘোষণা করে, আমি অমুকের ছেলে, অমুক ঘোড়ার পিঠে সওয়ার হইয়া যায়। এক ব্যক্তি সূক্ষ্মভাবে দেখে পারলো ঘোড়ার পিঠে না গাধার পিঠে সওয়ার, তখন সে ডাক দিয়া বলে, আহাম্মক চুপ কর, চুপ কর, অন্ধকার পরিষ্কার হোক, সূর্য আকাশের ভিতরে উঠুক, তখন তুই দেখতে পাবি তুই ঘোড়ার পিঠে না তুই গাধার পিঠে। আজকে চক্ষু খোলা দুনিয়ায় আমি পরিচয় দেয় আমি পীর চরমরাই, কেউ পরিচয় দেয় আমি অমুক প্রমুখ সমুক। বাজারে এই পরিচয় কয়দিন চলবে? যে কয়দিন দুনিয়া চক্ষু খোলা থাকবে, যেদিন বাদি দরজা আজরাইল সিটি বাজাইয়া বসবে। বাজার যত ডাক্তার কবিরা চেষ্টা করুক না কেন, যত ইঞ্জেকশন পুশ করুক না কেন, যত স্যালাইন ঢুকাক না কেন, বাজার রাখতে কিন্তু আর পারবে না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, হে পর্দার আমাদের মা বোনেরা, কোন দুনিয়ার পিছনে পড়লাম, কোন দুনিয়ার পিছনে পড়ছেন? মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করে একটু মুরাকাবা করেন। আল্লাহ রসুল বলেন, ও আমার উম্মতেরা শোনো, আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলা, দুনিয়ার টলে একটা মরগের মতো, যারা আখিরাতকে বলবে দুনিয়ার পিছনে ছুটবে, এরা হইল দুনিয়ার কুকুরের দল। এ কবরের যাত্রীরা একটা পানির ভিতরে যদি মরগ ভাইসা যায়, ওর পিছনে কোনো মানুষের দল দৌড়ায় না, ওর পিছনে কুকুরের দল দৌড়ায়। কখন মরগ নদীর কিনারায় আসবে সেইরা ফাইরা খাবে। বাজার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার একটা মরগের মতো, এর পিছনে যারা পড়বে আখিরাতকে ভুলবে। বাজান তারা যারা দুনিয়ার পিছনে পইরা, যারা আখিরাতকে আল্লাহর হুকুম ছাইরা, নবীর তরিকা ছাইরা শুধু দুনিয়ার পাগল হইবে, এরা হইল দুনিয়ার কুকুরের দল। এ কবরের যাত্রীরা, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাবাউদাতেন একটা মাছি মশার পাখনার সমানোর মতো। বাজান মাছি মশার পাখনা এর কোনো মূল্য আছে? হাজার হাজার পাখনা মাছির নিয়ে বাজারে যদি নাও, এক পয়সাও তাও বিক্রি হয় না। আল্লাহর হাবিব বলেন, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ, যত ক্ষমতা, যাহা কিছু বলো, আমার মালিকের কাছে একটা মাছির পাখনার পরিমাণে কোনো মূল্য নাই। আরে দুনিয়াদার পাগল, মাঝে মাঝে চক্ষু বন্ধ করো, মুরাকাবা করো, তারপর কবরে রওনা করো। কারণ বাজার দুনিয়ার যে কোনো কাজের ভিতরে 5 বারে যদি কেউ ঠগ, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। এ দুনিয়াদার পাগল, ম্যাজিস্ট্রেট কোর্টে যদি কেস কইরা ঠগ, আবার জজ কোর্টের ভিতরে আপিল কইরা জিতবার আশা করা যায়। জজ কোর্টে ঠকলে হাইকোর্ট, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ,
সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, সেখানে ঠকলে প্রেসিডেন্ট কোর্ট, সেখানে ঠকলে আন্তর্জাতিক কোর্ট। এরকম ধাপ বাই ধাপ অনেক আপিলের সুযোগ আছে না নাই? কিন্তু এই কবরের যাত্রীরা খুদা তোমার আমার সামনে আখিরাতের 5টা মামলা দাঁড় হইয়া আছে। মৌতের মামলা, কবরের মামলা, কিয়ামতের ময়দানের মামলা, মিজান পুরুষরাতের মামলা। এই মামলায় যদি কেউ একবার ঠগ আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এ বাজান ভালো কইরা বোঝো, কিসের এমপিগিরি, কিসের মন্ত্রীগিরি, কিসের চেয়ারম্যানগিরি, কিসের পীরগিরি, কিসের মুফতিগিরি। মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা হলো। বাজান ডাকাইতের দলের সরদার, ওর কত পাওয়ার, ওর কত সম্মান। ওর দলীয় লোক যদি কোনো অন্যায় করে অনেক সময় গুলি কইরাও পর্যন্ত মেয়েরা ফালায়, কত শাস্তি প্রয়োগ করে, কত তার পাওয়ার। ওর এর সর্দারগিরি মাতুব্বারি কতক্ষণ পর্যন্ত? পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন পুলিশের হাতে অ্যারেস্ট হইয়া যাবে, যখন বুট দিয়া লাথাবে, পাড়াইয়া তার হাড্ডি গুড্ডি ভাঙবে, কোথায় যাবে ছাড়গিরি, কোথায় যাইবে সরদারগিরি? কিছু কিন্তু আর থাকবে না। এ দুনিয়ার পাগল, এ কবরের যাত্রীরা, আজকে পরিচয় দিয়ে আমি পীর, আমি মুফতি, আমি অমুক তমুক সমুক তমুক, টাকার মালিক, ক্ষমতার মালিক, সম্পদের মালিক। এই পরিচয় কতক্ষণ চলবে? যেতক্ষণ দুনিয়ার ভিতরে চক্ষু দুইটা খোলা থাকবে। যেদিন আলাইহিসসালামের হাতে অ্যারেস্ট হইয়া যাবে, তখন কোথায় যাবে সারগিরি? না খোদা না খাস্তা তুমি একজন জাহান্নামের কয়েদি। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, সাহাবায়ে কেরামের ইতিহাস পড়িয়া দেখেন, আল্লাহর ওলিদের ইতিহাস পড়িয়া দেখেন। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজান যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। এ আল্লাহর বান্দারা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব কইরা ইতিহাস পড়লে দেখবেন আমার মাওলার ভয়, আমার মাওলার জাহান্নামের ভয়। কানতে কানতে গালের ভিতরে দুইটা কালো দাগ পড়ে গেছিল। লোকেরা বলে, হুজুর ঔষধ লাগান, দাগ ভালো হবে। সাথীরা কিয়ামতের ময়দানে মালিক যখন জিজ্ঞাসা করবে, কি আমল নিয়ে আসো, চিন্তা করিয়া দেখছি, বলবো মালিক তোমার ভয় জাহান্নামের ভয়, গালে দাগ পরে নিয়ে আসছি, এ মালিক তুমি মাফ কইরা দাও। এ দুনিয়াদার পাগল, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাংলাদেশের মতো প্রায় 350 দেশের রাজত্ব করছিলেন। ইতিহাস পড়লে দেখবেন অনেক সময় কবর দেখলে এমন ভাবে ওয়াজরে কান্না শুরু করত, অনেক সময় কালতে কালতে দাঁড়ানো অবস্থায় ঠাস করে বইসা পড়তো। লোকেরা বলে, হুজুর আপনি কবর দেখতে এরকম কেন অস্থির হইয়া যা? তিনি বলে, ও আমার সাথীরা, আখেরাতের যে কয়টা ঘাটি, তার প্রথম নম্বর ঘাটি হইল কবর। এই কবর যার সঙ্গে ভালো ব্যবহার হবে, সামনের ঘাটিতে ভালো ব্যবহারের আশা করা যায়। এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না। যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একদিন মাওলার ঘরের সঙ্গে মাথাটারে টাকায় আর কান্দে আর বলে, মালিক তুমি যদি আমাকে মাফ নাই করো,
কিয়ামতের ময়দানে আমাকে অন্ধ কইরা উঠাই। মানে দুনিয়ার মানুষ আমাকে বড় পিসা হুজুর বলছে, আরে যদি আমার হাতে পায়ে জাহান্নামের শিকল লাগে, এক তো বলবে দেখ দেখ, যাকে আমরা বড় বিশ্বাস বলছি তার হাতে পায়ে জাহান্নামের শিকল লাগে গেছে। এক তো লজ্জা, অন্যদিকে আযাব। আমি কেমনে সহ্য করব? তুমি আমাকে অন্ধ কইরা উঠাইও আল্লাহ। আমাদের এই তরিকার মুরব্বী রশিদ আহমদ গাঙ্গী রহমাতুল্লাহ আলাইহি, যার 1 লক্ষের মতো হাদিস শুধু মুখস্থই ছিল, দেওবন্দ মাদ্রাসার মুরব্বী ছিলেন, মুহাদ্দিস ছিলেন। বাজান বুড়া বয়সে কাঁদতে কাঁদতে চক্ষু দুইটা অন্ধ হইয়া গেছিল। লোকেরা বলে হুজুর চক্ষু অপারেশন করেন ভালো হইয়া যাবে। তিনি বলেন ও আমার সাথীরা, চক্ষু অপারেশন করলে আমার নামাজ কাজা হইতে পারে, নামাজ কাজা কইলে ওই চক্ষু আমার লাগবে না। এক ডাক্তার এসে বলে হুজুর এশারে নামাজের পরে চক্ষু অপারেশন করবো, ফজরের নামাজ জামাতে পড়তে পারবেন? তিনি বলে ও আমার সাথীরা, কিয়ামতের ময়দানে আমার মালিকের সামনে আমি অন্ধ অবস্থায় উঠতে চাই। মালিক যেন আমাকে কোনো প্রশ্ন না করে, এই জন্য কিয়ামতের ময়দানে আমি অন্ধ অবস্থায় উঠতে চাই। যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমার দাদা জান রহমাতুল্লাহি আলাইহি তার কথা শুনছিলাম, ইন্তেকালের আগে আগে চোখের উপরে বইসা পাশে কবরস্থান তাকাইয়া তাকাইয়া পোলাপানের মতো আউয়াউ করে চিল্লাইয়া কান্দে, 2 চোখ দিয়া বাইয়া বাইয়া টপ 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 কইরা পানি পড়ে। আর মালিকের দিকে ফিরা ফিরা করুণ সুরে ডাক দিয়া বলে, ওরে আমার মাওলারা, ওরে আমার মাশউক রে, তুমি যদি আমাকে মাফ নাই করো আমি একা কেমনে থাকবো ওই অন্ধকার কবরে। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, ওই দিন রাত্রে কথা স্মরণ করো যেদিন তোমাকে নিয়ে কবরে রওনা করবে। ওই কবরের অবস্থানটা কেমন একটু মোরাকাবা করো। এমন ঘরে যাইতে হবে যেই ঘর নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, তোদেরকে কবর ডাক দিয়া বলে, হে আব্দুল করিম, হে রেজাউল করিম, হে রহিমা খাতুন, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল জুল। আমি একাকির ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকামাকড়ের ঘর। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আল্লাহর কুতুবেরা, আল্লাহর খাস বান্দারা, এই যে সহি তরিকাগুলো শোনো। আমাদের এই চরমনার তরিকার নাম হলো সিস্তিয়া সাবেরিয়া তরিকা। বাজান এই তরিকার 5টা ঔষধ, পুরুষদের জন্য, মহিলাদের জন্য 2 ঔষধ। আল্লাহর কুতুবেরা কোরআন এবং হাদিসের ভিতর থেকে তোমার আমার জন্য আবিষ্কার করে রেখে গেছেন। আমার দাদাজানের কথা শুনছি, আমার আব্বাজান বলতেন, বাজান ঠিক মতো ঔষধ পালন করে দেখো, আল্লাহর রহমতে ভরসা করে বলতে পারি শয়তান এবং নাফস
আল্লাহর ফজল ও করমে তোমাদেরকে গুনার কাজের কাছেও নিতে পারবে না। লক্ষ লক্ষ মানুষ এই ঔষধ পরীক্ষা করে দেখছে, বাজান কেউ আল্লাহর ফজলে এই ঔষধে ফেল করে নাই। বাজান সর্বনাই তরিকা বুঝি না। আমাদের উদ্দেশ্য হইল গুনার থেকে ফেরা, নেকের কাজ করা, আমার মালিকের হুকুম মানা, আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী চলা। চোখে পানি নিয়া কলব নরম করিয়া ইমান নিয়া কবরে যাওয়া। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলবো, এই তরিকার 5টা ঔষধ সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির ছাড়া যাবে না। 2 নম্বর ঔষধ আল্লাহর কিতাব পড়া লাগবে। বাজান 3 নম্বর ঔষধ সাপ্তাহিক তালিম হালকায় থাকা লাগবে। 4 নম্বর মাসিক ইস্তেমা কষ্ট করে সব বুঝায় থাকা লাগবে। 5 নম্বর চরমনাইতে বছরে 2 বার মাহফিল, বিনা ওজরে কামাই দেওয়া যাবে না। বাজান পরীক্ষা করিয়া দেখো, যদি কোনো পরিবর্তন না আসে, দাদাজান বলতেন আমাদেরকে গালি দিও, কিন্তু আজ পর্যন্ত আল্লাহর ওলিদেরকে কেউ গালি দিতে পারে নাই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, চরমনাই প্রিসক্রিপশন যদি ভালো না লাগে, যে কোনো আল্লাহর খাস বন্দারা, এই আপনাদের বিবারে অনেক আল্লাহর খাস বন্দারা, বড় বড় আল্লাহর ওলিরা আছে, তাদের পরামর্শ নিয়া চোখে পানি নিয়া গুনাহ ছাইরা নেকের কাজ কইরা ইমান মজবুত কইরা কবরে যাও। কারণ কবরে কিন্তু কোনো দলাদলি চলবে না। এই জন্য আমার ভাইদেরকে বলো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, আমিও আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই, মালিক যেন আমাদের সবাইকে তার খাস বান্দা বানাইয়া, পর্দা আলে মা বোনদেরকে খাস বান্দি বানাইয়া তারপর যেন কবরে ডাক দেয়। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও।